আচ্ছা ম্যাডাম, সৃষ্টির রচয়িতা তো ব্রহ্মদেব, কিন্তু ব্রহ্মদেবের পুজো কোথাও তেমন একটা করা হয় না, খুব কম করা হয় কিংবা খুবই রেয়ার। তো কেন ব্রহ্মদেবের পুজো কেন করা হয় না, এবং ব্রহ্মদেব কিসের দেবতা মেনলি, একটু বলে দিলে ভালো হয়। এই যে ব্রহ্মাদেব হচ্ছেন আমাদের এই ত্রিমূর্তির কিন্তু একজন। ব্রহ্মা সৃষ্টির দেবতা, তিনি রচয়িতা, আর বিষ্ণু হচ্ছে পালনকর্তা এবং শিব হচ্ছেন সংহারকর্তা। তো বেদ এবং পুরাণে বলা হয়েছে এই সমগ্র সৃষ্টি ব্রহ্মাদেবের যে চার মুখ, সেখান থেকেই উচ্চারিত চারটি বেদ দ্বারা কিন্তু শুরু হয়েছিল। তাহলে কোনো মন্দিরে তাকে পুজো কেন করা হয় না, সেটাই আজকে কিন্তু আমি এই ভিডিওতে বলবো। পদ্মপুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে একবার এই ব্রহ্মদেব আর বিষ্ণুদেবের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয় যে কে আমাদের মধ্যে কে সবথেকে বেশি শ্রেষ্ঠ, কে শক্তিশালী। তখন সেই সময় মহাদেব তার অসীম জ্যোতিরূপে প্রকট হন এবং বলেন যে যে আমার আদি এবং অন্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। এবার বিষ্ণুদেব তো খুঁজে পাননি, তাই তিনি এসে মহাদেবকে বলে দেন যে মহাদেব আমি এটা খুঁজে পাইনি। কিন্তু ব্রহ্মদেব সেই সময় পথে এক কেতকী ফুলকে দেখে বলেছিলেন যে তুমি সাক্ষী দেবে যে আমি শিবের আদি খুঁজে পেয়ে গেছি। তখন সেটা তো মিথ্যে কথা। তো সেই শিব এই প্রতারণা দেখে ব্রহ্মাদেবকে তখন অভিশাপ দিয়েছিলেন যে তোমার পুজো পৃথিবীতে কোনোদিন হবে না। তো আর একটা আমি গল্প বলি, স্কন্দ পুরাণেও কিন্তু বলা হয়েছে এই ব্যাপারে যে সৃষ্টিকর্তা এই ব্রহ্মাদেব সৃষ্টির প্রতি না এতটা বেশি আসক্ত হয়ে গেছিলেন, উনি তো অ্যাকচুয়ালি এই সন্ন্যাস ধর্মের পরিপন্থী। তো সেক্ষেত্রে এটা সন্ন্যাস ধর্মের ক্ষেত্রে একদম এগেনস্টে যায়। তাই জন্য মুনি ঋষিরা সেই সময় এইটা দেখে না ওনার পুজোটা আমাদের পৃথিবীতে একদমই প্রচলন করা মানে সীমিত করে দেন। আবার একটা জায়গায় বলা আছে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং পদ্মপুরাণেও একটা বর্ণনা আছে একসময় ব্রহ্মাদেব যে সরস্বতীকে বিবাহ করতে চেয়েছিলেন, কারণ এই সরস্বতী তো ব্রহ্মার মন থেকে জন্মগ্রহণ করেছিলেন। তো কিন্তু সরস্বতী এটার বিরুদ্ধে ছিলেন, তিনি করতে চাননি। তাই তখন তিনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে ব্রহ্মার পুজো কোনো মানুষ কোনোদিন পৃথিবীতে করবে না। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে দেবতাদের মধ্যে কিছু বিরোধের সময় দেবী সরস্বতীর ক্রোধে ব্রহ্মা এবং কিছু দেবতাকে অভিশাপ দেওয়া হয়, তার ফলে এই অভিশাপের ফলেও ব্রহ্মাদেবের পুজো পৃথিবীতে বন্ধ হয়ে যায়। আবার অন্য একটা কারণ মতে ব্রহ্মাদেব অন্য আর একজন স্ত্রী ছিলেন, তো উনি একটা যজ্ঞর মানে আয়োজন করেছিলেন, সেখানে তিনি তার পত্নী সরস্বতীকে ডাকেননি। তো সেই কারণেও সেই সরস্বতী রুষ্ট হয়ে গিয়ে ব্রহ্মাদেবকে অভিশাপ দিয়েছিলেন। তবুও আমাদের পৃথিবীতে সত্যি কথা বলতে একটা মন্দির রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে রাজস্থানের পুষ্করে, সেখানেই তার পুজো হয়ে থাকে। তো এই সম্বন্ধে জেনে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন।